দর্শক, আগামীকাল রোববার চট্টগ্রামের পলো গ্রাউন্ডে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এজন্য আজ রাত 7টা নাগাদ বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন তিনি। দর্শক, পলো গ্রাউন্ড এলাকায় আছেন সহকর্মী এস জিয়া। চলে যাচ্ছে তার কাছে। জিয়া, বিএনপির প্রধানের আগমন ঘিরে সমাবেশের স্থলের প্রস্তুতি কি এবং এ নিয়ে কেমন নিরাপত্তা বিরাজ করছে, সেই সাথে নেতাকর্মীদের প্রত্যাশা ও উচ্ছ্বাসের চিত্র কি, সব মিলিয়ে আমাদেরকে জানাবেন। তৃষা, আমি আছি চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে, যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সকাল 11টার সময় যে নির্বাচনী সমাবেশ, সেই সমাবেশে তিনি যোগদান করার কথা রয়েছে। আজ সন্ধ্যায় বিমানের একটি ফ্লাইটে তিনি চট্টগ্রাম থেকে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাবেন এবং চট্টগ্রাম পৌঁছানোর পরে তিনি আজকে তার নির্বাচনকে ঘিরে বা অন্যান্য তার কোনো এরকম এজেন্ডা নেই। আগামীকাল যে সমাবেশ 11টার সময় এই পলো গ্রাউন্ড মাঠে, সেই সমাবেশকে কেন্দ্র করে মূলত আজ সন্ধ্যার ফ্লাইটে তিনি চট্টগ্রাম পৌঁছাবেন। আমি যদি আপনাকে একটু বলে রাখি, সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে নেতাকর্মী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং আগামীকালের প্রোগ্রামকে ঘিরে ইতিমধ্যেই মূল মঞ্চের যে কার্যক্রম, সেটি অনেকটা শেষ হয়ে গেছে। সামনের যে আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলো, মাইক স্থাপন, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে গাড়ি পার্কিং এবং গণমাধ্যম কর্মীদের রাখার জন্য যে সমস্ত জায়গাগুলো আছে, সেগুলো আস্তে আস্তে গোছানোর কাজ চলছে এবং আমি একটু আগে দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এসেছিলেন এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা আশাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক বিষয়গুলো তারা তদারকি করছেন। চট্টগ্রাম শহরের কথা যদি বলি, চট্টগ্রাম শহরের মধ্যে বিভিন্ন ওয়ার্ড, থানা থেকে শুরু করে এবং চট্টগ্রামের বাইরে থেকেও নেতাকর্মীরা আসছে উৎসাহ উদ্দীপনা নিয়ে এবং বহু স্তরের আইনশৃঙ্খলা এখানে নেওয়া হয়েছে এবং পুলিশ এবং অন্যান্য সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী এখানে তৎপর রয়েছে, কারণ দীর্ঘ 21 বছর পরে তারেক রহমান চট্টগ্রামে আসছেন। জি, আপনাকে ধন্যবাদ।